আসসালামু আলাইকুম, নমস্কার। আদাব জনপ্রিয় একটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিও দেখাবো কিভাবে এসি ভোল্টেজ ডিটেক্টর আপনারা খুব সহজে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটা কথা না বললে, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে আপনাদেরকে এসি ভোল্টেজ ডিটেক্টর আনবক্সিং করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখানোর আগে কিছু নিম্নলিখিত দেওয়া আছে। এখানে আমাদের কিভাবে চেকিং করানোর আগে কিছু আমাদের যা ধারণা থাকতে হবে, আমি আপনাদেরকে এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডার সাহায্যে এই ইংলিশ অথবা বাংলা ভেঙে আপনাদেরকে আমি এই রেকর্ড করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? AC voltage detector. 1. Self-testing before use. Close the tester probe to any hotline. Bestest 2 will light up together with buzzer sound. If the light and sound are weak, please replace the batteries inside. 2. Test voltage present. Close the test pin to live parts. The tester will light up together with sound. 3. Replace batteries. Please refer to the following picture to replace batteries. 4. Don't place the tester near high voltage. Warning. Check before use. Never test the voltage which than 1000 volts AC. এসি ভোল্টেজ ডিটেক্টর 1. ব্যবহারের আগে স্ব-পরীক্ষা। যেকোনো হটলাইনে পরীক্ষক প্রোব বন্ধ করুন, সেরাই আলোকিত হবে একসাথে বুজার শব্দের সাথে। আলো এবং শব্দ দুর্বল হলে দয়া করে ভিতরে ব্যাটারি প্রতিস্থাপন। 2. টেস্ট ভোল্টেজ বর্তমান। লাইভ অংশে পরীক্ষা পিন বন্ধ করুন, পরীক্ষক একসঙ্গে আলোকিত হবে শব্দ। 3. ব্যাটারি প্রতিস্থাপন। ব্যাটারি প্রতিস্থাপন করতে নিম্নলিখিত ছবি পড়ুন। 4. উচ্চ ভোল্টেজের কাছে পরীক্ষক রাখবেন না। সতর্ক, ব্যবহারের আগে চেক করুন। কখনোই 1000 VAC এর বেশি ভোল্টেজ পরীক্ষা করবেন না। তো চলুন, এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা চেকিং করবেন, ঠিক আছে? আমাদের এই যে, তো বন্ধুরা, আমাদের এসি ভোল্টেজ ডিটেক্টর আনবক্সিং করার পর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে কি আমাদের দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের ব্যাটারি লাগানোর জন্য খুব সহজে আমরা এই ক্যাপটা, এই কভারটা খুলে নিতে পারবো, ঠিক আছে? এই যে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে। এখানে আপনাদের এই যে কলমের মতো আমাদের যে কোনো সময় এই পকেটে করে আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? প্রোটেক্টর হুক দেওয়া আছে, আর এখানে একটা সুইচ দেওয়া আছে। এই যে চাপ দিলে আমাদের খুব সহজে আমাদের অন্ধকারের কাজ করার সময়, রাতে কাজ করার সময় আমাদের টর্চ লাইট যখন থাকবে না, আমরা খুব সহজে তারের ফল্টগুলি আমরা খুব সহজে চেকিং করতে পারবো। অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে এলইডি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে প্রেস করলে আমাদের লাইটটা জ্বলতেছে। হ্যাঁ, পেন্সিল টিপ অবশ্যই দেখতে পাচ্ছেন, টেস্ট পেন্সিল টিপ। এখানে একটা ম্যাগনেটিক মাধ্যমে আমরা তারের খুব সহজে আমাদের টেস্ট পেন্সিল টিপের সাহায্যে আমরা খুব সহজে তারে চেকিং করে আমাদের বার্জার মোটর সিগন্যাল পাবো, ঠিক আছে? ফল্ট আছে কিনা, কারেন্ট আছে কিনা, তারের মাধ্যমে আমরা খুব সহজে এই পেন্সিল টিপ মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে? সিগন্যাল দিয়ে বুঝতে পারবো। তো চলো এবার প্র্যাকটিক্যালভাবে আমরা দেখে আসি। এখানে ভিতরে পেন্সিল ব্যাটারি দেওয়া আছে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে দোকানদারে আপনাকে খুলে দেবে, ঠিক আছে? এখানে একটা বার্জার মোড আছে, আমাদের পেন্সিল ব্যাটারি দুইটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে আপনারা প্লাস মাইনাস দেখে অবশ্যই সেট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখন আবার ফিটিং করে নেব। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? তো আমাদের এটা হচ্ছে এসি সকেট, ঠিক আছে? এখানে 220 ভোল্ট আছে। এখানে এই যে আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের ফেস আর এখানে আছে নিউট্রাল, ঠিক আছে? তার কারণে আমাদের
ফেস আর নিউট্রাল, ঠিক আছে। ফেসের মধ্যে আমাদের সিগন্যাল দেখাচ্ছে, এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এবার আসি আমাদের প্র্যাকটিক্যালভাবে কীভাবে আপনারা তার চেক করবেন। এই যে আমাদের একটা হোল্ডার লাগানো তার, ঠিক আছে, এসি কোড অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমাদের এসি লাইট লাগিয়ে নিচ্ছি আমি। তো কীভাবে আপনারা লাইট না জ্বললে স্টেপ বাই স্টেপ করে দেখে নেবেন, ঠিক আছে। এই যে আমাদের লাইটটা জ্বলতেছে না, ঠিক আছে, লাইটটা জ্বলতেছে না, তার মানে আমাদের কোনো জায়গায় ফল্ট আছে, তার কারণে আমাদের সমস্যা দেখাচ্ছে। আমি আপনাদেরকে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে হবে, আপনারা না হলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যতটুকু আছে আমাদের, এই যে কারেন্ট আসছে, ঠিক আছে। আমি আবার আপনাদেরকে খুলে লাইনটা খুলে আবার ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের একটা লাইন ক্লিয়ার আছে, তার মানে বুঝতে পারছেন আপনারা একটা লাইন ফল্ট আছে। আমি আবার আপনাদেরকে কটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে সিগন্যাল দেখাচ্ছে, এই যে এরপরে দেখাচ্ছে না। এই যে আমাদের এখানে পর্যন্ত সিগন্যাল দেখাচ্ছে, তার মানে অবশ্যই বুঝতে পারছেন আপনারা। এই যে এই পাশে আমাদের, তার পাশে আমাদের ফল্ট আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা এসি কেবল, আমি লাইনটা খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফ্যানের, এই যে জনের ফ্যানের তার, ঠিক আছে। আমি খুলে নিয়েছি, ফ্যানটা চলতেছে না, তারপর কি সমস্যা আপনাদেরকে এই কেবলটা চেক করে দেখাচ্ছি। এই যে আমাদের প্লাগের মাথা, আর হচ্ছে এই যে তারের মাথা, এখানে দুইটা তার আছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমি প্লাগটা লাগিয়ে নেব। এটা হচ্ছে আমাদের সিরিজ লাইনের চকেট, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। অবশ্যই চেক করার সময় আপনারা ডাইরেক্ট লাইন ব্যবহার করবেন না, সিরিজ লাইনের ব্যবহার করলে বেটার, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ চেক করে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সিগন্যাল পাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে সিগন্যাল পাচ্ছে, কিন্তু এদিকে কোনো সিগন্যাল নেই। তাহলে আমি আপনাদেরকে আবার লাইনটা ঘুরে দেখাচ্ছি, আমাদের একটা তারে ফল্ট আছে নাকি দুইটা তারে ফল্ট আছে, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এখানে পর্যন্ত আমাদের লাইন আছে, ঠিক আছে। তার মানে অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আপনারা, আমাদের একটা তার সম্পূর্ণ ভালো আছে, আর একটা তার এখানে গোড়ায় থেকে সমস্যা আছে, ঠিক আছে। তো আমি আবার ঘুরে দেখাচ্ছি। এই যে ঘুরে নিলাম, ঠিক আছে, কটটা ঘুরে দিচ্ছি, উল্টা দিলাম। তো দেখেন আবার চেক করে দেখাচ্ছে, এই যে গোড়াইতে আমাদের সমস্যা আছে, তার মানে আমাদের এখানে ট্যাপটা খুলে যদি আমরা নতুনভাবে আবার যদি জয়েন করে নিলে, সুন্দর করে কানেকশন দিয়ে দিলে, আবার টেপিং করে দিলে আমাদের এসি কটটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, ঠিক আছে। নাইলে আপনারা কেটে ফেলে দিতে পারেন, আর একটা 2 পিন প্লাগ লাগিয়ে দেবেন। এই যে 2 পিন প্লাগ লাগিয়ে দিলে আমাদের এই এসি কটটা আর আমাদের প্রবলেম হবে না, আমাদের আগের মতো ফ্যানটা চলবে, ঠিক আছে। তো দেখেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি, এখানে মনে হয় ইন্দুরে কেটে ফেলছে, তার কারণে আমাদের সমস্যা দেখাচ্ছে। এই যে এখানে প্র্যাকটিক্যালভাবে আপনারা একটু দেখে নেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই পর্যন্ত আমাদের সিগন্যাল পাচ্ছে, এই যে এসি ভোল্টেজ ডিটেক্টরে, ঠিক আছে। আর এরপরে আমাদের এখানে কোনো হোল্ডারে কোনো লাইন যাচ্ছে না, তার মানে অবশ্যই বুঝতে পারছেন এখানে ফল্ট আছে। আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। একাই যখন ভিডিও করতে একটু কষ্ট বন্ধুরা, আপনারা যদি যে কোনো কাজ ইলেকট্রিক, মোবাইল সার্ভিসিং, এই ইলেকট্রিকের সম্পূর্ণ কাজ আমাদের ইউটিউব চ্যানেলে কাজটা শিখতে পারবেন। ফ্যান, মোটর, বিভিন্ন প্যানেল বোর্ড ওয়ারিং, এই হাউস ওয়ারিং, আমাদের দেখতে পাচ্ছেন পাশে এই হট গাম আছে, পাওয়ার সাপ্লাই আছে, ল্যাপটপ আছে, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের দোকানে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয় বন্ধুরা। A to Z ইলেকট্রিক বলতে ইলেকট্রনিক্স বলতে মোবাইল সার্ভিসিং বলতে এই মোটর, ফ্যান, ওয়ারিং। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে তারটা এই ছিঁড়ে গেছে, ঠিক আছে, ইন্দুরে কামড় দিয়েছিল, তার কারণে আমাদের লুজ কানেকশন পাইছে, তার কারণে আমাদের ছিঁড়ে গেছে, ঠিক আছে।
আমি আপনাদেরকে একটু লাইট লাগানো আছে, লাইটটা জ্বলতেছে না। হ্যাঁ, আমি এই তারটা জয়েন করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আর কি এসি ভোল্টেজ ডিটেক্টর কিভাবে কাজ করে আমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আমি এবার প্লাগটা লাগিয়ে নেব। এই যে 2 পিন প্লাগ এসি স্কট, এই যে আমাদের সিরিজ লাইন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের এখন ওকে। তো বন্ধুরা, আমরা এখন চেক করে নেব কিভাবে চার্জার মধ্যে ভোল্টেজ আসছে কি ভোল্টেজ আছে কিনা, চার্জার ভালো কিনা কিভাবে চেক করব আমরা। মোবাইলে যখন চার্জ নেবে না তখন আমরা ইউএসবি কেবলটা কিভাবে, আপনার কাছে মিটার না থাকলে কিভাবে স্টেপ বাই স্টেপ এসি ভোল্টেজ ডিটেক্টর দিয়ে আপনি খুব সহজে চেক করে নিতে পারবে, ঠিক আছে? এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন আপনারা, এই যে এখানে পর্যন্ত আমাদের চলে আসছে, তার মানে আমাদের ভোল্টেজ 5 ভোল্ট পাস হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যদি চার্জারটা আপনাদেরকে ঘুরে দেখাই, আপনাদেরকে দেখাচ্ছি, এক হাতে ভিডিও করতেছি, এক হাতে আমি কাজ করতেছি, ঠিক আছে? আমি চার্জারটা ঘুরিয়ে দিলাম, এই যে। তো দেখুন ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এখানে দেখাচ্ছে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমাদের তার মানে এখানে 5 ভোল্ট আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের চার্জারের মধ্যে 5 ভোল্ট আসছে, ঠিক আছে? তার মানে আমাদের চার্জার ইউএসবি কেবলটা ভালো আছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে মোবাইলটা চার্জ দিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালভাবে, আপনারা দেখতে থাকুন। তো মোবাইল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমি চার্জারটা প্রবেশ করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং শুরু হয়ে গেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, নমস্কার।